হ্যালো, নমস্কার। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে 7 এসএলএসটি হাই মাদ্রাসার রেজাল্ট নিয়ে আলোচনা করব। তবে এ বিষয়ে আলোচনা যাওয়ার আগে আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। দেখুন, পেপার কাটিং অনুযায়ী রেজাল্ট আগের সপ্তাহে বেরোনো উচিত ছিল। যেহেতু আজ রবিবার নতুন সপ্তাহ শুরু হয়ে যাচ্ছে, সেহেতু রেজাল্ট যেহেতু কালকে রাত পর্যন্ত বেরোয়নি, অর্থাৎ শনিবার পর্যন্ত, জানি না কবে বেরোবে। তবে সুপ্রিম কোর্টে একটা মামলা চলছে, এই মামলার আগে বেরোনো উচিত বলে মনে হয়। দেখা যাক এরপরে হাই মাদ্রাসা যে কমিশন আছে বা বোর্ড আছে, সেই বোর্ড কী করেন বা তাদের রেজাল্ট বের করানোর পক্ষে কতটা সাহায্য করতে পারে ছাত্রছাত্রীদের বা পরীক্ষার্থীদের, সেটা এখন একটি বড় প্রশ্ন। তবে আমার মনে হয় পেপার কাটিং অনুযায়ী যে ডেটটা দেওয়া হয়েছিল, সেই ডেটে তারা রেজাল্ট না বের করলেও এই সপ্তাহের মধ্যে তারা রেজাল্ট বের করবে। তার কারণ হচ্ছে রেজাল্ট রেজাল্টের যা কিছু আনুষঙ্গিক বিষয়গুলো থাকে, সেই বিষয়গুলো তারা তৈরি করে ফেলেছে এবং তারা পুরোপুরি প্রস্তুত, যেটা খবর পাওয়া যাচ্ছে। রেজাল্ট বেরোবে, আর রেজাল্ট বেরোলেই বেরোনোটা দরকার, কারণ দীর্ঘদিন ধরে এসএসসি বা এসএলএসটি পরীক্ষা বা হাই মাদ্রাসা পরীক্ষা হয়নি। এটি একটি ছাত্রছাত্রীরা পরীক্ষার সুযোগ পেয়েছিল, তার রেজাল্টটা বের করে দেওয়া খুবই দরকার। কারণ ছাত্রছাত্রীরা দীর্ঘদিন আর কত কষ্ট সহ্য করবে, কারণ তারা একেবারে বলতে গেলে কমায় চলে গেছে। কারণ রেজাল্টটা বের করলে তারা হয়তো যারা যেরকমভাবে পরীক্ষা দিয়েছিল, সেটা তারা বুঝতে পারবে যে তারা কোন পজিশনে আছে, বা তারা পরের পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারবে, বা যারা চাকরি পাবে, চাকরি পাওয়ার যোগ্য বা ভালো পরীক্ষা দিয়েছে, তারাও সেই গন্তব্যস্থানে যেতে পারবে। তাই আমার মনে হয় রেজাল্ট বেরিয়ে যাবে। রেজাল্ট বেরোনো দরকার, কারণ ছাত্রছাত্রীরা খুব আশায় আছে। যারা পরীক্ষা দিয়েছিলেন তারা খুব আশায় আছে, খুব হতাশাজনক অবস্থায় আছে। তারা রেজাল্টটা না বের করানোর ফলে তারা কী করবে, কোন দিকে যাবে, সেটা বুঝতে পারছে না। আজকে প্রায় 1 বছর হতে চললো, প্রায় 2-3 মাস বাদ দিয়ে। সেটা তাদের কাছে একটা দুর্ভাগ্য, তার কারণ এখনও তারা রেজাল্টটা হাতে পেল না। একবার অ্যান্সার কি প্রকাশ হয়েছিল, সেটার বিরুদ্ধে অনেকে চ্যালেঞ্জ করেছে। কি হয় এরপরে চ্যালেঞ্জ নিয়ে যে উত্তরগুলো, সেগুলো হাই মাদ্রাসা বোর্ড বা হাই মাদ্রাসা কমিশন সেটা বলতে পারবে। তবে দেখা যাক। আরেকটা বিষয় হচ্ছে সিট আপডেট হওয়ার চান্স আছে, কারণ এটা যেটা বেরিয়েছিল সেটা পার্মানেন্ট ভ্যাকেন্সি ছিল না। আশা করি সিট আপডেট করবে কমিশন। সিট আপডেট করে অনেক ছাত্রছাত্রীদের মুখে হাসি ফুটবে, এটাও আশা করা যায়। কারণ দীর্ঘদিন যেহেতু পরীক্ষা হয়নি, সেহেতু সিট আপডেট করে সিট আপডেট করে নিয়োগ করাটা দরকার আছে। কারণ অনেক ছাত্রছাত্রী বসে আছে, আর যেহেতু সিট আছে হাই মাদ্রাসার, সেহেতু সিটকে পুরোটা দিয়ে ছাত্রছাত্রীদের পাশে থাকা হাই মাদ্রাসা কমিশনের বা হাই মাদ্রাসা বোর্ডের একান্তই প্রয়োজন বা একান্তই দরকার। তার কারণ যদি তারা হয়তো এমনও অনেক পরীক্ষার্থী আছে যাদের বয়স প্রায় শেষ, তারা আর পরীক্ষা দিতে পারবে না। তাই পরীক্ষা যেহেতু তারা দিতে পারবে না, সেহেতু যদি তাদের একটু কম নম্বরের জন্য তারা না ডাক পায়, সেহেতু তাদের হাই মাদ্রাসা বোর্ডের তাদের কথা বিবেচনা করে অন্তত সিটটা আপডেট করে নিয়োগ করা দরকার। তার কারণ যেহেতু তারা পরীক্ষা দিতে পারবে না, সেহেতু তাদের অবস্থা কেমন হবে সেটা আপনারা সবাই বুঝতে পারছেন। আর হাই মাদ্রাসা বোর্ডেরও বোঝা দরকার, কারণ তারা এই মুহূর্তে কোথায় যাবে। ছাত্রছাত্রীরা যারা দীর্ঘদিন ধরে একটা পরীক্ষা দিয়েছে, তারা আজ কোথায় যাবে। আর রেজাল্টটাও বের করে দেওয়া দরকার, কারণ রেজাল্টটার উপরে অনেক নির্ভর করছে। অনেক ছাত্রছাত্রী নতুন পরীক্ষা দেবার জন্য বসে আছে, তারা কোথায় যাবে। তাই নতুন পরীক্ষা যেমন চালু হওয়া দরকার, তেমনি যারা পুরাতন পরীক্ষা দিয়েছে বা এসএলএসটি 7th এসএলএসটি পরীক্ষা দিয়ে বসে আছে, তাদেরও রেজাল্ট বের করে দ্রুত স্কুলে পাঠানো হাই মাদ্রাসা বোর্ডের বা হাই মাদ্রাসা কমিশনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত। আর এই পদক্ষেপটা নিলে আমাদের মনে হয় যারা
যারা দীর্ঘদিন ধরে 10-12 লক্ষ ছাত্রছাত্রী বিএড করে বসে আছে, তারা নিজেদেরকে প্রিপারেশন তাদের নিজেরা নিতে পারবে এবং তারা নিজেদেরকে প্রিপেয়ার করতে পারবে পরীক্ষার জন্য। আরেকটা কথা বলব, ভেঙে পড়ো না, হয়তো 2-1 দিনের মধ্যে পরীক্ষার রেজাল্ট বেরোবে বলে খবর পাচ্ছি। তো পেপার কাটিং অনুযায়ী ডেটটা মিস হয়েছে। আশা করি সুপ্রিম কোর্টের যে মামলাটি চলছে তার আগে আশা করি রেজাল্ট বেরোবে। তবে আমরা একটা আশায় ছিলাম, সে একটা কথায় বলে না, আশাতে আমাদের সব শেষ হয়ে গেল, সেটা নয়, হয়তো কোনো কারণবশত রেজাল্টটা বের হলো না। তো আমার মনে হচ্ছে সেই সব বাধা আমরা অতিক্রম করতে পারবো। আর আমাদের হাই মাদ্রাসা কমিশন যে বা বোর্ড সেই বাধাগুলো অতিক্রম করে রেজাল্ট বের করার জন্য তৎপর হবে। দেখা যাক, সকলে ভালো থাকুন, চ্যানেলটির সঙ্গে থাকুন এবং আমি তোমাদের একে একে সব খবর দিতে পারবো, এটা আশা করা যায়। ধন্যবাদ সকলকে।